পেঁয়াজি তো প্রায় দিনই করে খাই, কিন্তু আজকে ভাবলাম একটু চিকেন পেঁয়াজি করে খাওয়া যাক। আর বললে বিশ্বাস করবে না বন্ধুরা, এতটাই মুচমুচে হয় এই চিকেন পেঁয়াজিটা, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। দেখো এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে চিকেনগুলো কিন্তু কিমা করে নেব। আর চাকুর সাহায্যে চিকেন কিমা করে নিলে পরে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা পেঁয়াজিটা। তার জন্য আমি চাকুর সাহায্যে চিকেন কিমা করে নিচ্ছি। আর দেখো কত সহজে চিকেন কিমাটা হয়ে গেল। একইভাবে আমি কিন্তু সবগুলোই চিকেন কিমা তৈরি করে নেব। চিকেন যেহেতু নরম হয়, তার জন্য চিকেন কিমা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু হ্যাঁ ধৈর্যটা একটু ধরে রাখতে হয়। ধৈর্য ধরে রাখলে কিন্তু চিকেন কিমা খুব সহজেই খুব অল্প সময়ে হয়ে যায় বন্ধুরা। কিন্তু ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু মিক্সিতে করে নেওয়াই ভালো। আর হাতে সময়টাও যদি কম থাকে, আর খুব বেশি এমন সময় লাগে না, একটু সময় নিয়ে করলে পরে খুব ভালোই হয়ে যায়। আর যখন ভালো খাবার খাবো তখন কিন্তু একটু কষ্ট করলে পরে মনে হয় বেশি বেটার হয়। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন কিমাটা একদমই রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেন কিমাটা কত সুন্দর হয়ে গেছে। একটা বাটির মধ্যে চিকেন কিমাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচা জিরে গুঁড়ো, হাফ চামচা ভাজা মশলা, আর হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট, 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, আর 3 টেবিল স্পুন মতো বেসন। দিচ্ছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি এখানে একটু বেশি নিয়েছি। 3 থেকে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিচ্ছি সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে পরে এই চিকেন পেঁয়াজিটা খুব মুচমুচে হয়, তার জন্য আমি এখানে সামান্য সর্ষের তেল ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। চিকেনের জন্য এতটুকুও জল লাগেনি। দেখো জল ছাড়াই কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর দেখো পেঁয়াজিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করব, বড় বড় পেঁয়াজি করব না। ঠিক এরকম ছোট ছোট সাইজের পেঁয়াজি করলে পরে ভীষণ মুচমুচে হয়, তার জন্য আমি ছোট ছোট করে পেঁয়াজিগুলো করব। আর এদিকে দেখো তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলো কিন্তু আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিগুলো ভেজে নেব। আর দেখো বন্ধুরা, এই চিকেন পেঁয়াজিগুলো এত সহজেই তৈরি হয়ে যায়, কত অল্প সময়ে এই পেঁয়াজিগুলো তৈরি হয়ে যায়, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। দেখো চিকেন পেঁয়াজিটা কিন্তু এক সাইডটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। চিকেন পেঁয়াজিগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আর এই চিকেন পেঁয়াজিগুলো খেতে যে কি সুস্বাদু হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। পেঁয়াজি তো প্রায় সময়তেই করে খাওয়া হয়, কিন্তু চিকেন পেঁয়াজিটা একবার হলেও করে দেখো বন্ধুরা বাড়িতে, খেতে হয় অত্যন্ত সুস্বাদু। চিকেন পেঁয়াজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদমই লাল লাল করে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তুলে নিচ্ছি তেল থেকে। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা কালারটা, তাই না? দেখো একইভাবে কিন্তু আমি সব চিকেন পেঁয়াজিগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে, একদমই মুচমুচে চিকেন পেঁয়াজি, আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু। আর ধনেপাতা দেওয়ার জন্য দেখো কি সুন্দর লাগছে ভেতরের কালারটা, তাই না? আর এই চিকেন পেঁয়াজিটা সস দিয়ে খেতে যে কি সুস্বাদু লাগে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছিল খেতে। এই মুচমুচে চিকেন পেঁয়াজিগুলো একটা খেলে কিন্তু হবে না বন্ধুরা, 2-3টে খেতে হবে, তবে তোমায় ভালো লাগবে, এতটাই সুস্বাদু হয়। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।